সাইন বিপিএল না, তিনি খেলছেন বিগ ব্যাশে। বিগ ব্যাশটাকে পুরোপুরি মাতাচ্ছেন। আপনি যদি বিগ ব্যাশের সর্বোচ্চ সংখ্যক উইকেট সংগ্রহকারীর তালিকাটা এই মুহূর্তে লক্ষ্য করে দেখেন, তাহলে ঋষাদ আছেন 5 নম্বরে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি, তিনি 4 নম্বর অবস্থানে অবস্থান করছেন তার সমসংখ্যক উইকেট নিয়ে। সব কিছু মিলিয়ে আমাদের ঋষাদ বিগ ব্যাশে গিয়ে এই মুহূর্তে মোস্ট উইকেটসের তালিকাতে 5 নম্বর অবস্থান করছেন। এর পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে ঋষাদের হার্ডওয়ার্ক, ঋষাদের ডেডিকেশন এবং ঋষাদের স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা। আপনি মুশতাক আহমেদকে একটা বড় ধন্যবাদ দিতে পারেন যে ঋষাদ হোসাইনকে অনেক বেশি মাত্রায় পলিশড করার চেষ্টা তিনি করছেন। রিকি পন্টিং, জোহরির চোখ, ঋষাদ হোসাইনকে চিনেছে এবং এই বিগ পিএলটা না খেলে বিগ ব্যাশটা খেলা আমার কাছে মনে হয় এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা চমৎকার উদারতার জায়গা এবং সেই সঙ্গে একটা সুদূর প্রসারী সিদ্ধান্তের জায়গা। ঋষাদের ডেভেলপমেন্টের জায়গাটা নিয়ে যদি আমরা কথা বলতে চাই, ইভেন লাস্ট ম্যাচে যে 3টা উইকেট পেয়েছেন, এর আগের ম্যাচগুলোতে উইকেট পেয়েছেন, সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা হচ্ছে একটু পেছনের লেন্থের যে বলগুলো, একটু পেছনের লেন্থের বলগুলোকে রাইট পেসে প্লেস করা। কারণ যেটা হয় যেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে আমরা যেটা দেখি যে লেগ স্পিনাররা যখন শর্ট পিচ বল করেন, ব্যাটসম্যান মোটামুটি চা খেয়ে মারে। বাট এটার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে শর্ট অফ লেন্থের বল বা একটু ব্যাক অফ লেন্থের বলগুলো আসলে যেই পেসে করতে হয় তারা আসলে সেই পেসে বোলিং করেন না। ঋষাদকে আপনি এই বিগ ব্যাশে কিন্তু দেখবেন যে অ্যাভারেজে 90 কিলোমিটার প্রতি ঘন্টার ওপরে তিনি বোলিং করছেন। অস্ট্রেলিয়ান কন্ডিশনে একটু পেছনের লেন্থে বোলিং করলে ব্যাটারের জন্য খেলাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, সেটাও তিনি মেনটেন করছেন। এই যে কন্ডিশন ওয়াইজ বোলিং করার জায়গাটা, এই বিষয়টা কিন্তু ঋষাদ বেশ ভালো মতো শিখেছেন। মুশতাক আহমেদের কথা বলবো, ঋষাদকে গুগলিটা পলিশড করাচ্ছেন। ঋষাদের গুগলি কিন্তু আস্তে 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 পলিশ হচ্ছে এবং পার্থক্যের জায়গাটা আপনি যদি বলেন যে ঋষাদের কিন্তু রিলিজিং অ্যাঙ্গেলে কোনো পার্থক্যের জায়গা থাকে না। আমরা যদি গুগলি এবং স্টক ডেলিভারি লেগ স্পিনের ঋষাদের পার্থক্যটা লক্ষ্য করে দেখি, দুটাই কিন্তু আলটিমেটলি 11 o'clock রিলিজ ঋষাদ হোসেন করেন। জাস্ট পার্থক্যের জায়গাটা হচ্ছে লেগ স্পিনটা সাইড অ্যাঙ্গেল রিলিজ করেন এবং গুগলিটা তিনি রিস্ট ওয়ার্কের মানে রিস্টটা পেছনের দিকে রেখে, পেছনের দিকে ওপেন রেখে তারপর তিনি বোলিং করেন। মুশতাক আহমেদ একটা ইন্টারভিউতে বলছিলেন যে ঋষাদের ক্ষেত্রে গুগলির রিলিজিং অ্যাঙ্গেল বা এইসব জায়গায় তিনি কোনো পরিবর্তন আনতে চাননি। তিনি শুধুমাত্র তিনি যে রিলিজ পয়েন্টটা, রিস্টের জায়গাটা, ওই জায়গাটা পরিবর্তন এনেছেন। নর্মালি আমরা দেখি যে অনেক লেগ স্পিনাররা আছেন, তারা হয়তো বা লেগ স্পিনার রিলিজটা করেন 1 o'clock থেকে, গুগলির রিলিজটা করেন তারা 12 o'clock থেকে। বাট ঋষাদের ক্ষেত্রে দুটাই কিন্তু 11 o'clock রিলিজিংয়ের জায়গাটা। এবারে ঠিক কোন জায়গাটায় পরিবর্তন আনার ফলে ঋষাদ শার্প টার্ন পাচ্ছেন, আপনি দেখবেন যে বিগ ব্যাশের মতো জায়গাতেও ঋষাদ শার্প টার্ন প্রডিউস করছেন। ইভেন লাস্ট ম্যাচে ঋষাদ যে 3 উইকেট নিয়েছেন, সেটার লাস্টের যে উইকেটটা ছিল সেটা কিন্তু একটা শার্প টার্নের মাধ্যমে তিনি উইকেট নিয়েছেন। পরিবর্তনের জায়গা বলতে ঋষাদ যখন তার ইনিশিয়াল স্টেজে এসেছিলেন বা এই যে গেল কটা দিন আগ পর্যন্ত ঋষাদের রান আপ থেকে শুরু করে তার গ্যাদার পজিশন এবং রিলিজিং, সেটা কিন্তু সাইড অন ছিল না, সেটা ছিল ফ্রন্ট অন। অর্থাৎ ফ্রন্ট অন ওয়াকিং স্টাইল, রান আপ স্টাইল এবং সেই সঙ্গে গ্যাদার স্টাইল ছিল, যে কারণে আলটিমেটলি ঋষাদের বডিটা কিন্তু সাইড বরাবর থাকতো না, ঋষাদের বডিটা গ্যাদার পজিশনের সময় সোজা থাকতো। এটার জন্য যে বিষয়টা ঘটতো যে টার্নটা একজন বোলার আসলে খুব বেশি পান না। আমি মোহাম্মদ রফিকের সঙ্গে আলোচনা করছিলাম, আমরা পবিত্র ওমরা পালন করতে গিয়েছিলাম একসাথে। রফিক ভাই যে বিষয়টা বলছিলেন যে তুমি যত বেশি সাইড অন থাকবা, তোমার এই হিপটাকে তুমি তত বেশি টুইস্ট করতে পারবা। সো ঋষাদের ক্ষেত্রে মুশতাক আহমেদ কিন্তু এই জায়গাটা পরিবর্তন এনেছেন। সাইড অন গ্যাদার, সাইড অন রিলিজ মানে আপনার টার্নটা অনেক বেশি হবে, টুইস্টিংটা অনেক বেশি হবে এবং সেক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যারা সাইড অন বা একটু অ্যাঙ্গেল করে রান আপ নিয়ে যান, তারা রিলিজের পর তারা হেলে পড়েন না খুব বেশি, তারা সামনের দিকে যান বেশি, হেলে পড়েন না। যেটা ঋষাদের আগে ছিল যে রিলিজের সময়টাতে অনেক বেশি মাত্রায় হেলে তিনি রিলিজ করতেন। এই জায়গাটা একটা গঠনগত পরিবর্তন কিন্তু মুশতাক আহমেদ এসেছেন এবং আমাদের ঋষাদ ঠিক এই মুহূর্তে চমৎকার বোলিং করছেন বিগ ব্যাশে, উইচ ইজ আ ভেরি ভেরি পজিটিভ সাইন ফর বাংলাদেশ ক্রিকেট। দর্শক, ঋষাদ কি বিগ ব্যাশের শীর্ষ উইকেট শিকারী হতে পারবেন কিনা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আরেকটা বিষয়, বিপিএল না খেলে বিগ ব্যাশ খেলছেন ঋষাদ, এই সিদ্ধান্তটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপনারা কিভাবে দেখছেন লিখে পাঠাবেন।